মরে যাতে না যায়, একটু পদ্মা নদীতে চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। মেগা প্রকল্প না নেয়ার প্রতিশ্রুতি দিয়ে শুরু, অথচ একের পর এক হাজার হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন। এ যেন পুরনো চিত্রনাট্যেরই নতুন রূপ। অন্তর্বর্তী সরকারের হাতে গড়া দূরদর্শী উন্নয়ন পরিকল্পনার আড়ালে কি আবারও উকি দিচ্ছে সেই চেনা অপচয়, অস্বচ্ছতা আর ঋণের ফাঁদে বন্দী হওয়ার আশঙ্কা? বাজেট ঘাটতি কমানো ও জনসম্পদ রক্ষার প্রত্যয়ে যাত্রা শুরু করলেও বাস্তব চিত্র যেন বলছে ভিন্ন কথা। প্রশ্ন উঠছে, বড় প্রকল্পের মোড়কে আমরা কি ফিরে যাচ্ছি অতীতের সেই ভুলে, যার খেসারত এখনো দিয়ে চলছে অর্থনীতি? মেগা প্রকল্প না নেয়ার ঘোষণা দিয়েও একের পর এক বৃহৎ ব্যয়বহুল প্রকল্প অনুমোদন দিচ্ছে অন্তর্বর্তী সরকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দায়িত্ব গ্রহণের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছিলেন, জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্পে অগ্রাধিকার দেয়া হবে। তবে বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। গত 20 এপ্রিল একনেক সভায় অনুমোদন পেয়েছে 13,525 কোটি টাকার বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট। চট্টগ্রামের হালি শহরে বাস্তবায়িত এই প্রকল্পে বিশ্বব্যাংক থেকে নেওয়া হচ্ছে 9,333 কোটি টাকা ঋণ। এরপর নতুন করে ভোলা বরিশাল সেতুর প্রস্তাবিত প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 17,466 কোটি টাকা, যেটি বাস্তবায়নে PPP পদ্ধতিতে জাপান ও কোরিয়ার বিনিয়োগের চেষ্টা চলছে। এছাড়া কালুরঘাট রেল কাম রোড সেতু, মংলা বন্দরের সম্প্রসারণ, চট্টগ্রাম পানি সরবরাহ এবং কাট্রলি স্যানিটেশন প্রকল্প সহ আরও কয়েকটি বড় প্রকল্প ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সরকারের এমন পদক্ষেপ পূর্ব ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক এবং ঋণের বোঝাও বাড়াবে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, নতুন প্রকল্পগুলোর ব্যবস্থাপনা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে এখনো স্বচ্ছতা নেই। অন্যদিকে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, সব মেগা প্রকল্প নেওয়া হয়নি, যেগুলো গ্রহণ করা হয়েছে তা দূরদর্শী পরিকল্পনার অংশ। 2025-26 অর্থ বছরের এডিপিতে 2,38,000 কোটি টাকার খসড়া বরাদ্দে বহু অর্থ যাবে এই মেগা প্রকল্পগুলোতে। অথচ পূর্ববর্তী সরকার আমলে অপচয় ও লুটপাটের কারণে প্রায় 3 লাখ কোটি টাকা ক্ষতির অভিযোগ এনেছে অন্তর্বর্তী সরকারের অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র। এই অবস্থায় প্রশ্ন উঠছে, বড় প্রকল্পের মোড়কে আবারও কি পুনরাবৃত্তি ঘটতে চলেছে পুরনো ভুলের? নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।